স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? আমার স্বামী ২ বিয়ে করেছে, এখন আমার করণীয় কি? স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা, নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? আমি সোনার ৩ রতি কানের দুল পেয়েছি। এটা কার জানি না। আমি এটা ব্যবহার করলে কি গুনাহ হবে? কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই। মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? চলুন তাহলে আমরা আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায়। এমডি আব্দুল হাকিম আপনি লিখেছেন, কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়, অনেকে বলে যে কপালে হাত দিলে স্ত্রী মারা যায়। তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয়, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে, সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে, সে ব্যাপারে কোরআন হাদিস আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয়, সেই ক্ষতি হয়, ব্যাপারটা এরকম নয়। কোরআন হাদিসে এরকম কোনো কিছু প্রমাণিত নয়। সাদিয়া আফরিন চৈতি এই আইডি থেকে আপনি লিখেছেন, সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে? পুত্র সন্তান ও কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান? হ্যাঁ, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ সমান এবং দুগ্ধপোষ্য সন্তান ২ বছর পর্যন্ত দুধ পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। মা তার দুগ্ধপোষ্য শিশুকে ২ বছর পরিপূর্ণ দুধ পান করাবেন, যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান। তার মানে এটা হলো পূর্ণতার সীমানা ২ বছর। এটাই বিশুদ্ধতর মত, হানাফি মাযহাবের দৃষ্টিকোণ এটি, এবং কোরআনে কারিমে এটাকে পূর্ণতাই বলা হয়েছে। যদিও হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা অনেকে মনে করেন যে এরপরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন, কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে ২ বছর পর্যন্ত দুধ পান করার কথা একেবারে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে সেটি হলো পূর্ণতা। অতএব ২ বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো যাবে। কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন, কিন্তু একান্ত যৌক্তিক কারণ না থাকলে বাচ্চাকে ২ বছর দুধ পান করানো উচিত, যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী। পরে ইজাজুল হক নয়ন আপনি লিখেছেন, মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং তার বিষয়ে অন্য মুসল্লিদের অবহিত করা যাবে কিনা? যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মাফ করুন ইমাম হিসাবে নিযুক্ত থাকেন, তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তাকে বিচার আওতানা কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই মানুষদের কাছে বলা উচিত, যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয়। যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না, অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় সাধারণ মুসল্লিদের কাছে বলার মধ্যে কোনো কল্যাণ নেই। আর আপনার নামাজ হয়ে যাবে। সে যদি খারাপ মানুষও হয়, তো সেক্ষেত্রেও আপনার সল্লু খালফা কুল্লি বারিন ফাজিরিন, ইমাম ভালো হোক আর মন্দ হোক, মুক্তাদির নামাজ হবে না। ব্যাপারটা সেরকম না, যতক্ষণ পর্যন্ত তিনি ইমানদার আছেন। তিনি গুনাহে লিপ্ত, তার গুনাহে তাকে পাবে। হ্যাঁ, আপনার ভক্তি হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে আপনি অন্য করে ইমামের পিছনে নামাজ পড়েন, অন্য কোথাও যান, তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না, যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন, এই ইমামের পিছনে না হলে অন্য কোনো ইমামের পিছনে। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা, নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় ৩ কুল পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শিরিন আক্তার লিখেছেন, 2 বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নাই। 2 বোন 3 বোনকে, বা আরও বেশি হলেও 2 বোন বা 2 ভাই 3 ভাইকে একসাথে একই মজলিসে একই দিনে বিয়ে দেওয়াতে কোনো প্রকার ইসলামের দৃষ্টিকোণ থেকে বাধা বিপত্তি নেই। রদিয়া ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক গান দিয়ে ভিডিও করি, কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না, এতে কি আমার গুনাহ হবে? আপনি গান দিয়ে ভিডিও করেন বলতে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে হয়তো গান টান রাখেন, এই তো? ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তো আপনার জন্য হারাম। সেক্ষেত্রে আপনার স্বামীও যদি সেটা দেখে, তিনি হারাম কাজ করবেন। আর যদি আপনার নিজের গলার গান
আপনার কণ্ঠের গান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেন এবং ভিডিও তৈরি করেন, সেটা শুধু আপনার স্বামী দেখেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার স্বামীকে আপনি গান শুনিয়ে শোনাতে পারেন খালি গলায় কিংবা ভিডিওতে, সেটা একান্ত আপনার এবং আপনার স্বামীর বিষয়, সেখানে মিউজিকের সংযুক্তি না থাকলেই চলল। সুমাইয়া সুলতানাকে আপনি লিখেছেন, আমি সোনার 3 রতি কানের দুল পেয়েছি, এটা কার জানি না, আমি এটা ব্যবহার করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, শামিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণের যে দুল আপনি পেয়েছেন, এই দুল এর মালিক খুঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং যতভাবে প্রচারণা চালানো যায়, যেখানে পেয়েছেন সেই জায়গার আশেপাশে যেখানে যেখানে প্রচারণা চালালে এটার সম্ভাব্য মালিককে খুঁজে বের করার সম্ভাবনা জোরালো হবে, সেই জায়গাগুলোতে সেইভাবে আপনি অব্যাহত গতিতে ঘোষণা দিতে থাকবেন এবং মালিককে খুঁজে বের করার জন্য আপনি চেষ্টা করবেন। যদি এরপরও মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আর পাওয়ার কোনো সুযোগ না থাকে, দীর্ঘদিন পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় নোটিশ করেছেন, ঘোষণা দিয়েছেন, কাগজ টাঙিয়েছেন, তারপরও তাকে পাওয়া যায়নি বা যাওয়ার আর সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে এটি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন মালিকের তরফ থেকে। আর যদি আপনি নিজে গরিব হন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। মাকসুদাতুন শাকি, আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? বোন, যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া, এই অধিকার স্ত্রীর রয়েছে। কাবিননামা 18 নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী, তাহলে সেক্ষেত্রে স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম, এটার ভিত্তিতে, এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি তালাক গ্রহণ করতে পারবেন, তালাক দিতে পারবেন না, তালাক গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন, তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা, এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে। আল্লাহর এক বান্দা আইডি থেকে আপনি লিখেছেন, আমি আল্লাহর একজন অবাধ্য বান্দা, ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম, চিকিৎসকদের ধারণা আমি আর 2 মাস বাঁচতে পারবো, এমন অবস্থায় আল্লাহকে আমার তওবা কবুল করবেন? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন, আমরা দোয়া করি। আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর 2 মাস হয়তো বাঁচবেন, এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন। কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন, সেই অ্যালার্মের আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন। আপনি এখন তওবা করুন, খাঁটি তওবা। 2 মাস পরেই আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয়, তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। তানজিনা মিজি, আপনি লিখেছেন, আমার স্বামী 2 বিয়ে করেছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার স্বামী যদি 2 বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি আপনার প্রতি এবং তার আরেক স্ত্রী তার প্রতি যে তার ইনসাফ বজায় রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা, সমান সব কিছু দেওয়ার কথা, সেটা তিনি করছেন কিনা। যদি তিনি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। কারণ অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয়, আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে। আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না, তবে যদি তিনি আপনার হক ঠিকমতো আদায় করে থাকেন তাহলে আপনার এরপরে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি। আমি জানি এটা মেনে নেওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন যে আমি আল্লাহ তাআলার বিধান বুঝে আসুক না আসুক, কষ্ট হলেও মেনে নেই কিনা। এটা তিনি কাজ করেছেন, এটা কোনো ফরজ ওয়াজিব করেছেন বা আমি এটা বলছি না, আমি বলছি জায়েজ কাজ করেছেন, অত বিষয়ে আপনার ঘৃণা যেন না থাকে, বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন। আর যদি হক আদায়ে ত্রুটি করেন, গাফিলতি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন।